আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কিছু বলবে? ময়ূর দিদি, তোমাদের সইয়ের বিয়ে হয়ে গেল নাকি? আমি তোমাদের বিয়ের সাক্ষী হলে তোমার কিসের অসুবিধা? ঠিক কেন আমি এরকম ভাবে সিনক্রেট করছি? কেন কেন আমি এরকম ইরেশনালি বিহেভ করছি? আচ্ছা, লাজু তো ওখানে যেতে চাইনি, ও যেতে চাইনি, আমি তো ওকে নিয়ে গেলাম। আমি ওকে ওখানে নিয়ে গিয়ে নিজে অপমান করে ফেললাম। কেন আমি নিজেকে লাজুকে নিয়ে কন্ট্রোল করতে পারছি না? আমার যেন মনে হচ্ছে ও আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আমি লাজুকে হারিয়ে ফেলছি। কেন? কি মনে করেছে ও তোমার কাছে চিরজীবন এমনটাই থাকবে? কি হলো, ও তোমার কাছে চিরকাল থাকবে সেটা কি তুমি মনে করেছিলে? ও তো অসহায়, একলা, বড্ড ছোট। ওর সহায় ওর বর সুদেব। তুমি কেন ওর সহায় হওয়ার চেষ্টা করছো? সুদেব ওর যোগ্য নয়, কোনদিন হতেও পারবে না। হতে পারবে না সেটা তোমাকে কি বলেছে? সুদেবকে লাজু ভালোবাসে, ও নিজের বরকে প্রাণ দিয়ে ভালোবাসে। সেটা বুঝতে চাইছো না নাকি মানতে পারছো না? আচ্ছা, লাজু তো তোমাকে অনেকবার বলেছে এই কথা, বিশ্বাস হচ্ছে না কেন তোমার? ভালোবাসা লাজু এখনো বোঝে না, ও জানেই না ভালোবাসা কাকে বলে। জাস্ট বিয়ে হয়েছে বলেই ও সুদেবকে নিজের কেউ ভাবছে। সুদেব ওর জন্য কি করেছে? ওর ভালোবাসা ডিজার্ভ করার মতন সুদেব ওর জন্য কি করেছে সেটা তুমি মনে করো, কারণ তোমার কাছে সেটা ভাবা কনভিনিয়েন্ট। মানেটা খুব সহজ, তোমার লাজুর প্রতি একটা অধিকার বোধ, অন্যায় অধিকার বোধ জন্মেছে। তুমি সেই কারণেই সুদেবকে সহ্য করতে পারছো না। সুদেবের মতন একটা অপদার্থকে সহ্য করার কোনো কারণ নেই। লাজু সুদেবকে ভালোবাসে না, লাজু মনে করে ও সুদেবকে ভালোবাসে, সে কিন্তু সেটা ওর ভুল বোঝা। যে নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না সে কি মানুষ নাকি? সে তার স্ত্রীর ভালোবাসার যোগ্য? তুমি তোমার স্ত্রীকে সম্মান করো, তুমি তোমার স্ত্রীকে সম্মান দিতে পেরেছো? পারোনি তো। সে তো বলছে সে একটা ভুল করেছে, সে একটা হঠকারী কাজ করেছে, তাও তুমি তাকে মানতে পারছো না। তার প্রতি পুরোপুরি বিশ্বাস তোমার আসেইনি। ভালোবাসা তো অনেক দূরের কথা। আজ তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু কই, তুমি তো তোমার স্ত্রীর কথা ভাবছো না। একবারও তো তোমার মনের কোনায় বনলতার নামটা তো আসছে না। তুমি তো শুধু লাজুর কথাই ভেবে চলেছ। আচ্ছা, এটাকে কি স্ত্রীকে সম্মান করা বলে? আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। অথচ কথাগুলো তুমিই বলছো অনুভব, তোমার মনেই প্রশ্নগুলো উঠছে। আমি তো আলাদা নই অনুভব, আমি তো তুমি। সত্যি করে বলো, তুমি কি নিজের স্ত্রীকে লাজুর কারণে মানতে পারছো না? ছি অনুভব, লাজু একটা কত ছোট মেয়ে, তার স্বামী আছে, সে তাকে ভালোবাসে, সেটা জেনেও তুমি লাজুকে... না 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 না, আমি কিছু না। লাজুর উপর আমার কোনো দুর্বলতা নেই। মিথ্যে কথা। দুর্বলতা যদি নাই আছে, তাহলে লাজুর মাথায় যে সুদেব মালাটা পরিয়েছে সেটা ভেবে তুমি রাগে উন্মাদ কেন হচ্ছিলে?
কারণ লাজুর এখন প্রেম করার সময় নয়। ওকে লেখাপড়া করতে হবে, ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেটা লাজুর আর সুদেব দুজনেরই প্রয়োজন। কাকে ভুল বোঝাচ্ছ তুমি অনুভব? নিজেকে, লাজুকে, বনলতাকে, নাকি সকলকে? সত্যিটা মেনে নাও, তুমি বনলতার স্বামী, বনলতা তোমার স্ত্রী। তুমি নিজের ইচ্ছেতে বনলতার সঙ্গে আবার সম্পর্কটা শুরু করেছো। সে তোমাকে সুযোগ দিয়েছিল এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার, তুমি সেটা অ্যাকসেপ্ট করোনি। তাই কাজেই নিজের মনকে বিক্ষিপ্ত না করে নিজের কর্তব্য আর নিজের দায়িত্বের দিকে মন দাও। লাজু তোমার কেউ না, লাজু তোমার কেউ না, লাজু তোমার কেউ না, লাজু তোমার কেউ না। এটা বারবার নিজেকে বলো, নিজেকে মনে করিয়ে দাও। অনুভব, অনুভব, হ্যাঁ এসো। ওর একটু রেস্ট করে নেওয়া দরকার অনুভব। আজ রাত্রে অনেকটা দেরি হবে, আর ও কত সকালে উঠেছে বলো তো বেচারা। তাই এখানে নিয়ে এলাম। ঠিক আছে। এ কি, তুমি হুড়মুড়িয়ে বেরোচ্ছ কোথায়? বড় স্ত্রী নয়, তোমারই বউ। এক ঘরে থাকলে তোমার ধর্ম যাবে না। তোমাদের তো সব কাল রাত্রি ঠাল রাত্রির কোনো নিয়ম নেই যে মুখ দেখাদেখি করবে না। আজই তো তোমাদের ফুল সজ্জা। ও রেস্ট নিক, আমি নিচে যাচ্ছি। অনুভব, তুমি থাকলে ওর রেস্ট নিতে অসুবিধা কিন্তু কিছু হবে না। দিদি ভাই শোনো না, বলছি ওকে ডিস্টার্ব করতে হবে না। আমি আমি পরে রেস্ট নিয়ে নেবো, আমি অন্য কোথাও রেস্ট নিয়ে নিচ্ছি, এই, দরকার নেই। তুমি একদম চুপ করো। তুমি এখানেই থাকবে এখন থেকে, কিন্তু এটা তোমার আর ওর ঘর। কৃষ্ণ, তুমি চলে গেলে কিন্তু ওর খারাপ লাগবে। এরকম করো না, তুমি থাকো, আমি যাই, আমার নিচে অনেক কাজ আছে। আমি কিন্তু তোমার ঘরে কোনো দখল নিতে আসিনি অনুভব। সেরকম কিছু আমিও বলেছি বলে তো আমার মনে হয় না। আসলে আসলে দিদি ভাই বললো তো যে আজ থেকে এটা আমারও ঘর। আমি কি বসতে পারি এখানে? শিওর। প্লিজ বসো। এবার মনে হচ্ছে আমাকে তোমায় বলতে হবে। তুমি প্লিজ বসো, বসো। কয়েকটা কথা ছিল অনুভব, বলতে পারি? ধরো একটা অনুরোধই আছে তোমার কাছে, রাখতে পারি অনুভব?